হ্যাঁ ম্যাডাম, আমি চলে এসেছি। আপনার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। পিঙ্কি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো, বাড়িতে আমাদের ভালোবাসা কখনোই মেনে নেবে না। বাড়িতে আমার বিয়ের জন্য অনেক বড়লোক ঘরে ছেলে দেখেছি। তোমাকে কতবার বলেছি ভালো একটা চাকরি করো, না হলে ভালো একটা ব্যবসা করো, সেটাও করতে পারলে না। আমি তো চেষ্টা করছি, সব কিছুকে আমার হাতে। আর তাছাড়া আমি যা ইনকাম করি তাতে তোমার আমার ভালোভাবে সংসার চলে যাবে। শহীদুল, তুমি বোঝার চেষ্টা করো, এতে আমার কিছু করার নেই। তোমরা মেয়েরা না শব্দটা বলেই পার পেয়ে যাও, আর আমরা ছেলেরা দু হাত বাড়িয়ে আপন করে নেওয়ার চেষ্টা করি। মেয়েতে সাপোর্ট চাই, দেবে ওর সঙ্গ? আই এম সরি। হ্যালো হ্যালো, এই যে মিস্টার, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? ওই ঘরে ফ্রিজটা রাখা আছে, আপনি গিয়ে চেক করুন। পিঙ্কি, ফ্রিজটা সারা হয়ে গেলে পেমেন্টটা করে দিও। আমি এখন অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আজকে আমার অফিস থেকে ফিরতে একটু লেট হবে। তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। শহীদুল, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। শহীদুল, একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা বলো? তুমি বিয়ে করেছো? সেটা জেনে তুমি কি করবে? এমনি জিজ্ঞেস করছিলাম, তুমি এখনো বিয়ে করেছো কিনা। যাকে তুমি বিয়ে করেছো সে সত্যি অনেক ভাগ্যবতী। এখনকার যুগের মেয়েরা জীবন সঙ্গী হিসেবে চাই বড়লোক আর স্টাইলওয়ালা ছেলেদের। তোমার কি মনে হয় আমার স্ত্রী সুখে থাকবে? ভালোবাসা ধনী গরিব দেখে হয় না। একটা মেয়ে চায় তার স্বামী যেন তাকে অনেক সুখে রাখে, অনেক যত্নে রাখে। শুধু এইটুকুই একটা মেয়ের জীবনের চাওয়া। এই কথাটা তুমি যদি আগে বুঝতে। আর তাছাড়া আমি এখনো বিয়ে করিনি। আর হ্যাঁ, তোমাদের ফ্রিজে একটা পার্স নষ্ট হয়ে গেছে, সেটা আপাতত আমার কাছে নাই। সেটা কাল এনে লাগিয়ে দিয়ে যাব। আমি তাহলে এখন আসি। কিরে বন্ধু, কি হয়েছে তোর? এখানে মন খারাপ করে বসে আছিস যে? তোর হারিয়ে যাওয়া প্রেমিকের কথা মনে পড়ছে বুঝি? না রে বন্ধু, আজকে যে বাড়িতে আমি ফ্রিজ ছাড়তে গিয়েছিলাম সেটাই আমার এক্সের বাড়ি। তাহলে ও তোকে কিছু বলেছে নাকি? ও তেমন কিছু বলেনি, কিন্তু ওকে দেখে আমার ভিতরকার সে ক্ষতটা আবার উস্কে উঠেছে। আরে বন্ধু, তুই ওকে নিয়ে চিন্তা করিস না। ও ওর জীবনে অনেক সুখে আছে। না ভাই, ওকে দেখে মনে হচ্ছিল ও একদম সুখে নেই। ভাই, ও তো ওকে নিয়ে নাটক করছিল। তুই ওকে নিয়ে কোনো চিন্তা করিস না। অনেক ভেবেছিস, এবার ওকে নিয়ে ভাবাটা বন্ধ কর, না হলে আরো কষ্ট বাড়বে। তুই এক কাজ কর, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে। ভালো আর আমি, জীবনে কিছু ব্যথা থাকে না, সেই ব্যথা কখনো ভালো থাকতে দেয় না। ধিকি ধিকি আগুন জ্বালে, দুঃখের নদী বইয়া চলে। ও ধিকি ধিকি আগুন জ্বালে, দুঃখের নদী বইয়া চলে।
আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমি জীবনে কখনো তোমাকে ছেড়ে যাব না। আমিও তোমাকে ছেড়ে কখনো যাব না। বাড়িতে যদি না মানে তাহলে আমরা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করব। শহীদুল, তোমাকে কিছু দেব? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? না না, কিছু লাগবে না। শহীদুল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। জিজ্ঞাসা করার তো আর কিছুই নেই, তবু কি জিজ্ঞাসা করবা বলো। তুমি এখনো বিয়ে কেন করনি? চাইলে আমি বিয়ে করতে পারতাম, কিন্তু বিয়ে করতে হলে জীবনেতে অনেক সাকসেস হওয়া লাগে, কিন্তু সেটা আমি হতে পারিনি। আমাকে খোটা দিচ্ছ? খোটা দেবো কেন? আমি তোমার খোটা দেওয়ার কে? আর এসব ছাড়ো না, আমার জীবন নিয়ে তোমাকে এসব ভাবতে হবে না। তুমি তোমার জীবন নিয়ে অনেক খুশি থাকো। খুশি? তাও আবার আমার জীবনে? তোমার কি মনে হয় আমি খুশিতে আছি? মনে হবে কেন? তুমি তোমার জীবন নিয়ে অনেক খুশিতে আছো। এত বড় লোক ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে, এত বড় বাড়ি তোমাদের, জীবনে আর কি চাই? শহীদুল, টাকা পয়সাই মানুষকে সব খুশি দিতে পারে না। মানছে আমার কাছে টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু তাও আমি সুখে নেই। আমি ভীষণ একা। কেন? এমন কি হয়েছে তোমার জীবনে? আমার স্বামী আমার চাহিদা আর সবগুলোই পূরণ করেছে। আমাকে দেওয়ার জন্য ওর কাছে অনেক টাকা আছে, কিন্তু আমাকে দেওয়ার জন্য ওর কাছে একটু সময় নেই। তাতে কি হয়েছে? তুমি তো টাকা পয়সা, সোনা দানা এইসব কিছু তো চেয়েছিলে, তাই না বলো? না শহীদুল, টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। আর তাছাড়া বিয়ের পরে এমনও একটা দিন নেই যে তোমার কথা আমার মনে পড়েনি। আমি ফ্যামিলি চাপে পড়ে এই বিয়েটা করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে আজও ভালোবাসি, আর সারা জীবন তোমাকেই ভালোবেসে যাব। এইসব কথা বলে আর কোনো লাভ নেই পিঙ্কি, আমাকে আমার কাজ করতে দাও। শহীদুল, তুমি কি আর আমাকে ভালোবাসো না? উত্তরটা দিয়ে গেলে না। হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এখন তোমার বিয়ে হয়ে গেছে। আমি আসি। পিঙ্কি, পিঙ্কি, এক গ্লাস পানি দিয়ে যাও। পিঙ্কি, পিঙ্কি, হ্যাঁ হ্যাঁ, বলো। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি কেমন জানি অন্যমনস্ক হয়ে আছো। কি হয়েছে তোমার? কিছু কি হয়েছে? না, তেমন কিছুই হয়নি। শরীরটা একটু খারাপ করছিল তো, তাই আর কি। আমি অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি, তুমি ডাক্তার দেখিয়ে নিও। তুমিও আমার সাথে চলো। না, আমার যাওয়ার সময় নেই, আমি অফিসের কাজে বাইরে যাব। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, তুমি ওকে নিয়ে চলে যাবে। পিঙ্কি, কি হয়েছে তোমার? এইভাবে চুপচাপ বসে আছো? না না, আমার কিছু হয়নি। এত জ্বর? তোমার তো গা হাত পা পড়ে যাচ্ছে। চলো, তোমাকে এক্ষুনি ডাক্তার বাড়িতে নিয়ে যাই। না না, তোমাকে নিয়ে যেতে হবে না, আমি ঠিক ডাক্তার পরে দেখিয়ে নেব। আগে তুমি তোমার ইন্টারভিউটা দিয়ে এসো। না না, আমার ইন্টারভিউ আগে না। চলো,
তোমাকে আগে ডাক্তার দেখে নিয়ে আসি। পিঙ্কি, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি সাবধানে থেকো। আমি তাহলে আসি। কেন ডেকেছো আমাকে? কি দরকার? কেন? কোনো দরকার ছাড়া তোমাকে ডাকতে পারি না বুঝি? দেখো, তুমি যেটা ভাবছো সেটা ভুল। তোমার এখন বিয়ে হয়ে গেছে। আর দেখো, কোনো কাজ ছাড়া আমাদের এভাবে দেখা করাটা মোটেও ঠিক না। দেখো, আমার স্বামীর কাছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমি ওর কাছে সুখী নেই। আর টাকা পয়সা থাকলে শখ পূরণ করা যায়, কিন্তু সুখ কেনা যায় না। আর আমি সমস্ত সুখ আর মানসিক শান্তি তোমার মাঝে খুঁজে পাই। এই কথাটা তোমার বিয়ের আগে ভাবা উচিত ছিল। আর তুমি যেটা ভাবছো সেটা কখনোই সম্ভব না। আর আজকের পর থেকে কখনোই তোমার সাথে আমি আর দেখা করবো না। শহীদুল, শহীদুল! আরে শহীদুল, তোর কি খবর? আরে তুই কান্না করছিস কেন? না রে ভাই, পিঙ্কির কথা খুব মনে পড়ছিল। বন্ধু, তুই নিজে কত কষ্ট দিস না, আমি তোর কষ্ট সহ্য করতে পারছি না। আগেকার কিছু পুরনো কথা মনে পড়েছিল, তাই চোখ দিয়ে একটু পানি পড়ছিল। আরে ঠিক আছে ঠিক আছে, এবার একটা গার্লফ্রেন্ড বানিয়ে নে, ওকে ভুলতে সহজ হয়ে যাবে তোর। ওকে বলোটা কি এতই সহজ? তোর কি মনে হয় আমি ওকে এত সহজে বলতে পারবো? আমি জানি কাউকে ভোলাটা এত সহজ না, কিন্তু চেষ্টা তো করে দেখ। এই দেখ, আমার কাছে কত সুন্দরী সিঙ্গেল মেয়ের ফটো আছে, দেখ তোর কোনটা পছন্দ। আমার গার্লফ্রেন্ড লাগবে না, আমি এমনি ঠিক আছি। তুই আমাকে নিয়ে কোনো টেনশন করিস না। সেটা তো দেখতেই পাচ্ছি তুই কতটা ভালো আছিস। চল বাইরে চল, মনটা ভালো হবে। না না, আমি কোথাও যাব না, আমি এখানে ঠিক আছি। আরে চল তো। হ্যালো, কে? শহীদুল, পিঙ্কি, তুমি কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি একবার আমার সাথে দেখা করবে? আমাদের বিষয়টা নিয়ে কিছু ভেবেছো? ভাবার আর কি আছে বলো? আর তুমি যেটা ভাবছো সেটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? তুমি যদি আমার স্বামীর কথা বলো তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দেব। না, আমার বিয়ে হয়ে গিয়েছে বলে তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। তোমার বিয়ে হয়ে গেছে বলে তাতে আমার কোনো যায় আসে না। আগে তোমাকে আমি যেরকম ভালোবাসতাম ঠিক তেমন এখনো আমি তোমাকে ভালোবাসি। তাহলে তাহলে তুমি কি ভাবছো? চলো আমরা দুজনে কোথাও পালিয়ে যাই। এখানে থেকে থেকে আমার দম বন্ধ হয়ে আসছে। তাহলে তাহলে তোমার স্বামী? তুমি আমার স্বামীর কথা বলছো, ওর কথা বাদ দাও। ও আমাকে আর আগেও বলেছিল ওর নাকি একটা গার্লফ্রেন্ড আছে। সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি এসব কথা তোমাকে আগে বলিনি। তুমি যদি আমাকে খোটা দাও। দেখো, আমার ইনকাম সে 10,000 দাঁড়িয়ে আছে। আমার সাথে থাকতে পারবে তুমি? হ্যাঁ, আমি থাকতে পারবো। আমার টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু লাগবে না। আমি শুধু তোমার ভালোবাসা চাই। চলো আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারছি না, প্লিজ। দেখ ভাই, তুই যেটা করছিস সেটা একদমই ভুল। সামনে তোর জীবন পড়ে আছে, তুই তো নিজের জীবনটা নষ্ট করছিস আর ওদিকে ওর জীবনটাও নষ্ট করছিস। কিন্তু ভাই, ও ওইখানে সুখী নেই। ও এখনো আমাকে ভালোবাসে। তোকে যদি এতই ভালোবাসতো তাহলে আর অন্য কাউকে বিয়ে করতো না। আর সমাজ কি বলবে? আমি এসব কিছু জানি না। আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। ভাই তুই বোঝার চেষ্টা কর, তোকে যদি ও সত্যিই ভালোবাসতো তাহলে তোর আর খারাপ সময় তোকে ছেড়ে যেত না। তখনকার সময় ছিল আলাদা। ও ওর বাড়ির চাপে পরে বিয়ে করেছে।
তুই ওর চক্করে পড়িস না, ও তোকে ধোকা দিচ্ছে। শহীদুল, আমি সমস্ত টাকা আর গয়না নিয়ে চলে এসেছি, চলো আমরা পালিয়ে যাই। না, আমরা পালাতে পারবো না। কেন? আমি অনেক চিন্তা করে দেখেছি, অনেক ভেবে দেখেছি। আমার যখন খারাপ অবস্থা ছিল তখন তুমি আমার পাশে ছিলে না, আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে তুমি আমাকে কখনো ছেড়ে চলে যেতে না। দেখো, সেই সময়টা আলাদা ছিল। আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি ফ্যামিলি চাপে পড়ে বিয়েটা করেছি। না, তুমি সেদিন আমাকে মিথ্যে কথা বলেছিলে, আর আজও সেই মিথ্যে কথাই বলছো। তুমি পিঙ্কির ভাই না? আমার মধ্যে কি এমন কমতি ছিল যে তোমরা পিঙ্কির সাথে আমার বিয়ে দিলে না? হ্যাঁ, আমি পিঙ্কির ভাই। আর তুমি শহীদুল, তাই না? হ্যাঁ, আমি শহীদুল। আমার বাবা তো তোমার সাথে আমার বোনের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছিল, কিন্তু আমার বোনই তোমার সাথে বিয়ে করতে রাজি হয়নি। তুমি ভালোবাসার নামে এত ছলনা করতে পারো, আমি সেই দিনই বুঝে গেছিলাম। আর শুধু আমাকে কেন, তুমি কাউকে ভালোবাসতে পারবে না, কারণ তোমার মধ্যে লোভ লালসা ছাড়া আর কিছুই নেই। সেদিন তুমি ফ্যামিলির অজুহাত দেখে আমাকে ছেড়ে চলে গেছিলে, আর আজকে তোমার স্বামীর গার্লফ্রেন্ডের বাহানা দেখিয়ে আমার কাছে ফিরে আসতে চাচ্ছ। তুমি ছলনাময়ী, তুমি তোমার লোভ নিয়েই থাকো। গুড বাই, তুমি ভালো থেকো। শহীদুল, শহীদুল, দুঃখের নদী বইয়া চলে, ও ধিকি ধিকি আগুন জ্বালে। দুঃখের নদী বইয়া চলে।